এই পৃথিবীতে কোন মানুষগুলি আল্লাহর পয়গম্বরকে তারা আদর্শ হিসেবে গ্রহণ করবে? কারা? আল্লাহ পাক বলেন, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যারা আল্লাহর সঙ্গে সাক্ষাতের প্রত্যাশী হবে আর পরপারের প্রতি যারা বিশ্বাসী হবে, তাদের জন্য অবশ্যই মডেল হলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গত কারণে যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, স্কুল পড়ে আর কলেজে পড়ে আর ইউনিভার্সিটিতে পড়ে আর মাদ্রাসায় পড়ে অথবা ব্যবসা বিজনেস করে অথবা চাকরি করে অথবা কৃষি কাজ করে, যেই মানুষগুলির অন্তরের ভিতরে এই তামান্না আছে, আমি আল্লাহ পাকের সঙ্গে পরপারে সাক্ষাতে মিলিত হতে চাই এবং আমি পরপার আখিরাতের প্রতি একজন বিশ্বাসী, তাহলে তার জন্য এক নম্বরের মডেল হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা আমার, রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে স্পষ্ট বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই আয়াতে আল্লাহ কি বলেছেন আমি ওইভাবে তর্জমা বলতে চাই না, যেইভাবে আয়াতের তর্জমা উপস্থাপন করলে অন্তরের গভীর পর্যন্ত যাবে সেইভাবে বলি। এই পৃথিবীর যেই মানুষগুলি পরপারে আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশী হবে, তারা অবশ্যই আল্লাহকে মহব্বত করতে চাবে কিনা জোরে বলেন। যারা আখিরাত আর পরপারের প্রতি যারা বিশ্বাসী হবে, তারা অবশ্যই আল্লাহ পাককে মহব্বত করতে চাবে। পৃথিবীর প্রতিটি মানুষ যাদের ভিতরে ঈমান কিঞ্চিত পরিমাণে আছে, তারাই তো আল্লাহকে মহব্বত করতে চাবে। এই আয়াতে কারিমাতে আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে ডেকে বললেন, কুল, ওগো আমার হাবিব, আপনি নিজেই বলে দিন পৃথিবীর মানুষ আমাকে মহব্বত করতে চায়। আপনি একটা অপশন ওদেরকে বলেন, ওরা তো আমাকে মহব্বত করতে চায়, পক্ষান্তরে একটা অপশন বলে দিচ্ছি, এই অপশনের ভিতরে যদি পৃথিবীর কোনো মানুষ ঢুকে যায়, তাহলে আমি আল্লাহ নিজেই তাকে মহব্বত করা শুরু করব। চাইতেছিলাম আমি আল্লাহকে মহব্বত করতে, আল্লাহ জানায় দিলেন, তুমি এই কাজটা করো, আমি তোমাকে মহব্বত করব। তুমি আমাকে মহব্বত করবে, আমি তোমাকে মহব্বত করব। খুব ভালো করে বুঝবেন, রব্বুল আলামিন তার মহব্বত যদি আমাদের কারো অন্তরের ভিতরে ঢোকে, নিশ্চিত থাকবেন আমি প্রথমে আল্লাহকে মহব্বত করতে পারি নাই, বরং আল্লাহ আগে আমারে মহব্বত করেছেন। এজন্যই তো কবি বলেন, ইশকে আউয়াল দরদিলে মাশুক পয়দা মিশাওয়াদ, ताना सूरज समय कै परवाना शैदामी शवद, जो जलाता है किसी को वो भी जलता है जरूर, जो जलाता है किसी को वो भी जलता है जरूर, शमा भी जल जाते हैं परवाना जल जाने के बाद। একটা মিসাল দিলে খুব ভালো বুঝবেন। এই যে বৈদ্যুতিক বাতি আছে অথবা ল্যাম্প বাতি যদি কখনো বন্ধুরা আমার কোথাও জ্বালান, দেখবেন চতুর্দিক থেকে ছোট্ট ছোট্ট অনেক পোকাগুলি তখন আসতে থাকে, বাতির চতুর্দিকে পুড়ে পুড়ে একদম জমা হয়ে যায়। আমি জিজ্ঞাসা করতে চাই, এই যে বাতি লক্ষ হাজার হাজার পোকাকে পোড়ায় দিল, আমি জিজ্ঞাসা করি, আগে বাতি নিজে জ্বলছে নাকি আগে পোকা জ্বালাইছে? কথা বলেন না কেন? বাতি আগে নিজে জ্বলে, তারপরে তার প্রেমে পোকা জ্বলে। বাতি আগে নিজে জ্বলে, তারপরে তার প্রেমে পোকা জ্বলে। কোন বান্দার মুহাব্বত আল্লাহর অন্তরে আগে জ্বলে, তারপরে বান্দা মালিকের প্রেমে জ্বলতে থাকে। এই কারণে বন্ধুরা আমার, কোরআনে হাকিমে আল্লাহ তাআলা জানাই দিলেন আর একভাবে, ওগো আমার পয়গম্বর আপনি জানাই দেন, ওরা আমারে মুহাব্বত করতে চায়, আমি ওদেরকে মুহাব্বত করব। অপশন হলো একটা, সেটা হলো ইত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। মডেল মানবে তুমি কাকে? তুমি যে কথা বলো কোন মডেলে কথা বলো? তুমি যে পোশাক বানাইছো কার মডেলের পোশাক? তুমি যে ঘর সাজাইলা কার মডেলে ঘর সাজাও?
তুমি যে তোমার সন্তান, তোমার ঘরটা, তোমার আঙ্গিনা তৈরি করলা কার মডেলে? তুমি যে বিবাহের অনুষ্ঠান করো কার মডেলে? তুমি যখন পথ চলো তখন কার মডেলে? তুমি যখন চুল কাটো তখন কার মডেলে? চুল কাটো কার মডেলে? তুমি যখন পথ চলো খানা খাও কোন মডেলে খানা খাও? তুমি যখন ব্যবসা করো কার থিওরিতে, কার মডেলে? তুমি যখন মসজিদে ঢোকো কার থিওরি, কার তরিকায়, কার মডেলে? তুমি যখন ইবাদত করো কার মডেলে? তুমি যখন রাজনীতি করো কার মডেলে? সত্যিই কি তুমি পরপারের প্রতি বিশ্বাসী? সত্যিই কি আল্লাহর সাথে সাক্ষাতের প্রত্যাশী? তাহলে তোমার মডেল এপার আর ওপারের দাদা বাবুও হবে না, আমেরিকাও হবে না। সত্যিই কি তুমি রবের সাথে সাক্ষাতের প্রত্যাশী? সত্যিই কি তুমি পরপারের প্রতি বিশ্বাসী? তাহলে তোমার মডেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি স্কুলে পড়ো, সমস্যা নেই। তুমি কলেজে পড়ো, নো প্রবলেম। তুমি দেশে পড়ো, বিদেশে পড়ো, কোনো সমস্যা নাই। তুমি মাদ্রাসায় পড়ো, কোনো সমস্যা নেই। তুমি সরকারি মাদ্রাসায় পড়ো, সমস্যা নেই। তুমি ব্যবসা করো, সমস্যা নেই। তুমি কৃষি কাজ করো, সমস্যা নেই। তুমি কি উদ্যোক্তা, সমস্যা নেই। তুমি চাকরি করো, সরকার পরিচালনা করো, কোনো সমস্যা নেই। কথা হলো একটা, তুমি কি রবের সাথে সাক্ষাতের প্রত্যাশা রাখো? তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহকেই তোমার জীবনের মডেল বানাতে হবে। এক কথা, এক কথা। পৃথিবীর আর কারো তন্ত্রমন্ত্র আর সভ্যতা, কারো সংস্কৃতিকে ধার করে আনার কোনো পারমিশন তোমার নাই। কার সংস্কৃতি নিয়ে আসছো তুমি? কারটা? তুমি না রবের সাথে সাক্ষাতের প্রত্যাশা রাখো? রব যেটা চয়েস করে সেটা করো। রব যেটা চয়েস করে সেটা করো। আমাদের দেশের ডাটের প্রাইম মিনিস্টার, যে নাকি এতদিন পর্যন্ত বলল অমুক পালায় না, পালায় না, জনগণ গণভবনে গিয়ে আর পায় না, আর পায় না। ঠিক বললাম না ভুল বললাম? এরাও, এদের কিছু কথার থেকে আমাদেরকে সবক নিতে হবে। শুধু তাদের দুঃখ দুর্দশার পালানো দেখে আনন্দ করলে হবে না। তাদের পালানো দেখে আনন্দ করলাম, তাদের দুঃখ দেখে উল্লাস করলাম, না না, লাভ নেই তো। আমি এই কথাটা খুব ঘন ঘন বলি, আজকেও বলি। যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, মাহফিলে আসেন নাই, অসুবিধা নেই। আপনি বাসায় সোফায় বসাই ওয়াজটা শোনেন, বাসে তুদুরের কথাটা শোনেন। বাসে তুদুর আপনার বাড়ির পাশের মানুষ, মোহাব্বত করে বলতেছে। বিগত স্বৈর শাসক, তাদের পতন, তাদের দুঃখ দুর্দশা দেখছেন না আপনারা? একজন ছিল অনেক বড় ডাটের বিচারপতি, কাউকে তো অক্কাই করত না। 116 জন হুজুরের নাম লিস্টে করলো। সেই লিস্টেড হুজুরদের আমি 37 নাম্বার। তাও আল্লাহ ভালো যে 2 নাম্বারে আমার ভালাই না, যে 2 নাম্বার হুজুর, তাহলে তো সব শেষ হয়ে যেত। 2 নাম্বার হুজুর হলে খারাপ না, 37 নাম্বার। কত দাপট দেখাইলো। ওর জানা ছিল না যে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, রবের ধরা বড় ভয়ঙ্কর। শেষ পর্যন্ত তার বাড়ি থেকে তাকে কেউ বের করে দেয় নাই, নিজেই কয়েক লক্ষ টাকা নিয়ে পথ চলতে চলতে সীমান্ত এলাকায় কলার পাতার উপরে শুয়ে থাকলো। তারপরেও নিজের প্যাকেটটাও সংরক্ষণ করতে পারলো। প্যাকেট ছিঁড়ছে না? কথা বলেন না কেন? প্যাকেট ছিঁড়ে নাই। উলামায়ে কিরামের সাথে বেয়াদবি করেছে। স্পষ্ট বক্তব্য, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আদানতুহু বিল হক। কার সাথে? কার সাথে? আমার ভাইয়ের পাওয়ার চেয়ার চলতে পারে 5 বছর, 7 বছর, 10 বছর, 15 বছর। এ পৃথিবীতে নমরুদের আস্ফালন কম ছিল না, ফেরাউনের আস্ফালন কম ছিল না। রব বলে দাবি করেছে অনেকে, কই? কথা বলেন না কেন? কই? কিন্তু রব ছিলেন, আছেন। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। যিনি ছিলেন, আছেন, থাকবেন, তার সাথে বৃত্তি দিবা, চামড়া থাকবে না, চামড়া। এখান থেকে আমাদেরকে সবক নিতে হবে। এটা রব্বুল আলামিনের সিস্টেম, লা তাবদীলা লিখালকিল্লাহ।
আল্লাহ পাকের সুন্নাত সিস্টেম এটা স্পষ্ট আছে। আল কিবরিয়া ওর দায়ী, রব বলেন অহংকার আমার চাদর, এটা আমার স্পেশাল, এখানে কারো শেয়ার নাই, কেউ ভাগ নিতে পারবে না। অহংকার আমার চাদর। পৃথিবীর কেউ যদি অহংকার দেখায় তাহলে সে আমার চাদর নিয়ে টানাটানি করে। রবের সাথে চাদর নিয়ে টানাটানি করলে সে কি চাদর গায়ে দিবে না সিটকে ডাস্টবিনে পড়ে যাবে? আর একটু জোরে বলেন। রব্বুল আলামিনের চাদর নিয়ে যদি কেউ টানাটানি করে তাহলে তো সে চাদর পাবে না, ছিটকে পড়ে যাবে। রব্বুল আলামিনের সিস্টেমই হলো এটা। পৃথিবীতে যে যত বড় দম্ভ দেখায়, রব তাকে তত ছোট জিনিস দিয়ে তার জীবনের শেষ ঘটায় দেয়। যেমন ফেরাউনের ভাবটা ছিল ব্যতিক্রম। কি বলে, কয় আনা রব্বুকুমুল আলা। পৃথিবীতে ছোটখাটো অনেক খোদার দাবিদার ছিল, কিন্তু আমি কিন্তু তাদের মতো না। তুমি কেনা, আমি সবচাইতে বড় খোদা, আলা, এর উপর আর কোনো খোদাই নেই। নাউজুবিল্লাহ বলবেন কে? রব্বুল আলামিন তার দম্ভ শেষ করলেন কি দিয়ে? পানি দিয়ে। কথা বলেন না, কি দিয়ে? পানির আর এক নাম জানি কি? ভালো করে বলেন, পানির আর এক নাম জানি কি? যেই পানির অপর নাম জীবন, সেই পানি ফেরাউনের জন্য জীবন না মরণ? মরছে তো মরছে, চিত হয়ে পড়ে রয়েছে। কোরআনে হাকিম আল্লাহ তাআলা কি বলেন? তোর শরীরটাকেও পানি হজম করবে না, কোনো পিকিরা মাকড়ও খাবে না। কেন? তুই দম্ভ দেখাইছস। আর কোনো বান্দা যাতে দম্ভ না দেখায়, এজন্য তোকে শুট কি করে রেখে দিলাম। আর জানি কেউ দম্ভ না দেখায়। এরপরে আরেকজন দম্ভ দেখাইলো, তার নাম নমরুদ। খুব দম্ভ দেখাইলো। খলিলুল্লাহ, আল্লাহর প্রিয় খলিল, তার সাথে ভাব দেখায়। রব্বুল আলামিন তো ছেড়ে দিয়েছেন না, ধরছেন? তারে ধরলেন কি দিয়ে? সুস্থ মশা না প্রতিবন্ধী? আর একটু জোরে বলে, সুস্থ মশা না প্রতিবন্ধী? প্রতিবন্ধী মশা দিয়া নমরুদরে শেষ করছে। এরপরে শেষে এসে আর একজন দম্ভ দেখাইলো, তার নাম আবু জাহাল। খুব দম্ভ, খুব পাপ। নবীজি খানায় কাবার ওখানে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মস্তক অবনত করেন, সিজদা দেয়, আর ও লেলিয়ে দেয়। কি? ওই যে উটের গুড়ি নিয়ে চাপায় দে, শেষ করে দে, এটা কর, ওটা কর, সেটা কর। রব্বুল আলামিন তাকে শেষ করার জন্য কি বড় বাহাদুর পাঠায় দিছিলেন? কারে পাঠাইলেন? কয়েকটা বালক পাঠাইলেন। বালক, বালেগো না হয় নাই, বালেগো হয় নাই, না বালেগ বাচ্চারে পাঠায়া দিয়ে শেষ করলেন। মুহতারাম হাজিরিন, 24-এ আমাদের দেশে দম্ভ দেখাইলো যারা, তাদেরকে শেষ করার জন্য বাবা ব্যবহার করে নাই, পোলা পাঠায়া দিয়েছে। বাবা গেছে না পোলা গেছে? একটু জোরে বলেন। আমরা তো দেখলাম ইউটিউবে দেখলাম, এই 8-9 বছরের 7 বছরের এক বাচ্চা বক্সিং নিয়ে পুলিশকে খালি পেটের মধ্যে বক্সিং লাগাইতেছে। আবার কি গর্জন দিল। আরে পোলাও লাগলো না, মাইয়ারাই বক্তব্য দেওয়া শুরু করলো। এসে 1টা মারবা 10টা আসবো, 10টা মারবা 100টা আসবো, 100টা মারবো 1000টা আসবো। এই বক্তব্য কি মোল্লায় দিছে? জঙ্গিবাদ বলার চান্স নাই। জঙ্গিবাদ বলার মোল্লা দেই নাই এ বক্তব্য। এ বক্তব্য দিয়েছে কারা? আপনাদের সোনার মেয়েরা। ছেলেরাও দেয় নাই। দম্ভ যে যত দেখাবে তার অবস্থা তত খারাপ করবে, এটা রবের সিস্টেম। তবে এখান থেকে আমরা মজা নিলে হবে না, এখান থেকে শিক্ষা নিতে হবে। বিগত সময় যেমন তারা জুলুম করার কারণে তাদের পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর, ভয়াবহ হয়েছে। ওই জাতীয় কাজ যদি আমরাও করি, তাহলে আমাদেরকে শায়েস্তা করার জন্য পোলা পাঠাবে না, তখন নাতি পাঠায় দিবে। কি পাঠাবে? এই জন্য আমাদেরকে সজাগ হওয়া দরকার। আমিও যদি সেই দখলবাজি শুরু করি, আমিও যদি সেই চাঁদাবাজি শুরু করি, আমিও যদি জুলুম করি, অবিচার করি, রব আমারেও, আর একটু জোরে বলেন, রব আমারেও
ছাড়বেন না। এই জন্য একজন মুসলিম সে জালেম হতে পারে না, প্রয়োজনে মজলুম হব, জালেম হব না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। প্রয়োজনে মজলুম হব, জালেম হব না। কারণ মজলুমের পক্ষে কে? আমি আমার আল্লাহকে আমার বিপক্ষে নিতে চাই না। জালেমের পক্ষে আল্লাহ, জালেমের পক্ষে আল্লাহ। এজন্য আমি কখনো আমার রবকে আমার বিপক্ষে দিতে চাই না। এজন্য আমরা কখনো জুলুম করব না। রাজি আছি ইনশাআল্লাহ? চাচা ভাতিজার উপরে জুলুম করব না, ভাতিজা চাচার উপরে জুলুম করবে না। এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর উপরে জুলুম করবে না। স্বামী স্ত্রীর উপরে জুলুম করবে না, স্ত্রী স্বামীর উপরে জুলুম করবে না। বাবা সন্তানের উপরে জুলুম করবে না, সন্তান বাবার উপরে জুলুম করবে না। এক মুসলমান আর এক মুসলমানের উপরে জুলুম করবে না, এমনকি কোনো হিন্দুর উপরেও জুলুম করবে না। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? বিশ্বনবীজির চরিত্র দেখে যেই পরিমাণে মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে, যুদ্ধ বিগ্রহ দিয়ে অত মানুষ মুসলমান হয় নাই। মুসলমান ভাইরা আমার লম্বা কথা বলতে চাই না। সেই কথাটি তো রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে আমাদেরকে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আমার নবীর ভিতরে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। তুমি তোমার ইজতিবাজি জীবন, বৈবাহিক জীবনে পয়গম্বরকে ফলো করো, তাহলে এর চাইতে উন্নত জীবন আর দুনিয়াতে কেউ দেখাইতে পারবে না। সামাজিক জীবনে পয়গম্বরকে ফলো করো, তোমার ব্যক্তি জীবনে পয়গম্বরকে ফলো করো, রাষ্ট্র জীবনে পয়গম্বরকে ফলো করো। ঘুমাইবারে মুসলমান, ঘুমটাও যেন তোমার আমার হাবিবের তরিকায় হয়। কারণ তুমি যদি আমার পয়গম্বরের অনুকরণ করো, আল্লাহ তার রাসূলকে জানায় দিলেন, ইউহিব্বুকুমুল্লাহ। মুখটা সাজাইছো পয়গম্বরের মতো, ঘরটা সাজাইছো পয়গম্বরের মতো, দোকান সাজাইছো পয়গম্বরের মতো, সন্তানটাকে তালিম দিচ্ছ পয়গম্বরি তালিম। সবগুলি যখন পয়গম্বর আর তালিম যখন তোমার ভিতরে ঢুকে যাবে, রব্বে কারীম তখন তোমাকেই মুহাব্বত করা শুরু করবে। শুধু কি মুহাব্বত করবেন না, ওয়াগফির লাকুম যুনুবাকুম। জীবনে যত অপরাধ জীবনের ফাঁকে বাঁকে 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 ফাঁকে ফাঁকে হয়েছিল, সমস্ত গুনাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। ইন্নাল্লাহা গফুরুর রাহিম, গফুরুর রহিম। মুসলমান ভাইরা আমার, যেই কথাটা আমার আজকের আলোচনার মূল টার্গেট, সেইটা হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই বাণী। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোন এক সাহাবী জিজ্ঞাসা করেছিলেন, আম্মা জান পয়গম্বরের চরিত্র কেমন আপনি বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক জায়গায় বলছেন, কানা খুলুকুহু আল কুরআন। আল্লাহর পয়গম্বরের চরিত্র তুমি আমাকে কি জিগাও, তুমি কোরআনটা দেখলেই তো হয়। কোরআনুল কারীম হলো থিওরি, আর এর প্র্যাকটিক্যালটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। বিশ্বনবীর জীবন প্র্যাকটিক্যাল কোরআন। আমি যেই বন্ধুরা আমার যেটা পড়েছি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর চরিত্র কেমন ছিল, এমনই একটা প্রশ্নে আম্মা জান আরেক জায়গায় বলেছেন, লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানান নবী ফাহিশান ওয়ালা মুতাফাহহিশান ওয়ালা সাখাবান ফিল আসওয়াক ওয়ালা ইয়াজজিউস সাইয়্যা বিস-সাইয়্যা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফা। এই কথাগুলি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আলহামদুলিল্লাহ, আমরা মুখটাকে পয়গম্বরের সাজে সাজাইছি, আলহামদুলিল্লাহ বলেন। মাথাটাকে পয়গম্বরের সাজে সাজাইছি, আলহামদুলিল্লাহ বলেন। পরনের পোশাকটা পয়গম্বরের অনুকরণেই পড়েছি, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। পায়ের পায়জামাটাও পয়গম্বরের অনুকরণেই পড়েছি, কারণ আমাদের কারো পায়জামা বন্ধুরা আমার গিরার নিচে যায় নাই, পয়গম্বরের অনুকরণেই করেছি। আমাদের আরো কিছু কাজ পয়গম্বরের অনুকরণে করতে হবে। আমার পয়গম্বরের যে চরিত্রগুলি
বিশেষ করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করেছেন, তার ভিতরে একটা হলো লামা কানান নবী ফাহিশান ওয়ালা মুতাফাহিশান ওয়ালা সাখাবান ফিল আসওয়াক। এটা বর্তমান খুব সংকট, এটা বর্তমান খুব সংকট। বিশেষ করে এই ফোন যাদের হাতে আছে আর যারা ফেসবুক নামের বুক চালায়, ফেসবুকে তো প্রত্যেক দিন সাইক্লোন আর ঘূর্ণিঝড় চলতেই থাকে। সবচেয়ে বড় দুঃখ হলো আমি আমার ভাইয়ের বিরুদ্ধে ঘূর্ণিঝড় চালাই, আমি আমার ভাইয়ের বিরুদ্ধে ঘূর্ণিঝড় চালাই ফেসবুকে। এক হুজুরকে আমি ওই দল করি না, উনিও হক, উনি ওই দল করেন না, আমি যেটা করি আমারটাও হক। মানুষ জীবনে কথা বলতে গেলে ভুল, কথা বলেন না, মানুষ জীবনে কথা বলতে গেলে ভুল হবে না? যদি ভুল থেকে নিজেকে বিরত রাখতে চান তাহলে নবীজি বলেন মান সামাতা নাজা, কথা বলো না তাহলে ভুল হবে। আপনাদেরকে আমার ফ্যামিলি একটা মজার ঘটনা শোনাই, সবক আছে এখানে। আমি একদিন আমার গ্রামে কোনো একটা বিষয়ে এক লোকের সাথে ডিসকাস করতে যাব। আমার ওয়াইফ আমাকে ডেকে বলতে, হুজুর আপনি একা যাইন। কেন? আপনি তো সাদা সিধা মানুষ, আর ওই লোক যেই প্যাচের প্যাচ, আপনাকে প্যাচ দিয়ে ঠকায় এবং আপনি ভয়ঙ্কর একটা গুরুতর একটা সমস্যায় পড়ে যাবেন। আমি আমার ওয়াইফকে বলতেছি, মুস্কি হাসি দেয়, পারবে না, তুমি পেরেশানি করো। কয় না, আপনি যায়নি রে, প্রয়োজনে বড় ভাইকে সাথে নিয়ে যান, অমককে সাথে নিয়ে যান, আপনি একা যায়েন। আমি তাক বলতেছি যে তুমি নিশ্চিত থাকো ওই লোক আমারে ঠকাইতে পারবে। আমার আহলি, আমার ওয়াইফ হাইসা বলে, আপনার মতো বোকাটারে ঠকাবে না, বড় বড় চালাকদের 3 জায়গায় রশি লাগায় রাখছে, আর আপনার মতো বোকা 1-2 মধ্যে শেষ করে দিবি আপনারে। আমি আমার স্ত্রীর হাতটা ধরে তখন বললাম, এই পাগল, তুমি আমার কথা বুঝতেছো না। কয় না, আপনি যাইনি না। আমি বললাম, না আমি যাবো, আমাকে ঠকাতে পারবে না। কয় কিভাবে ঠকাতে পারবে না? আমি বললাম যে আমি নিয়তি করেছি ওর সামনে আমি কিচ্ছু বলবো না, শুধু যা বলবে তাই শুনবো, আমি কিছু বলবো না। ও যা বলবে শুধু শুনবো, যেটা শুনবো সেটা আমি তাসদিকও করবো না, ইনকারও করবো না, আমি এটাকে সাপোর্টও করবো না, তুরুক দিয়ে উড়াইয়া দেবো না। তাইলে আমার কয়টা ভুল হবে? আমার আহলি হাসে দিয়ে বলে, তাইলে তো আর ভুল ধরতে পারবে না। আমি যদি কথাই না বলি আমার ভুল ধরবো কোন জায়গায়? কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? এখন প্রয়োজনে তো কথা বলতে হয়, আর কথা বলতে গেলে মানুষের ভুল হইতেই, একজন মানুষের ভুল হয়েছে, সেই কথাটাকে আমি, উনি একটা মজলিসে ভুল করেছেন, সেটা আমি ফেসবুকে সারা দুনিয়াতে ছড়ায়া দিলাম, তাহলে আমি কি একজনের ত্রুটিটাকে গোপন রাখলাম না ওপেন করে দিলাম? আর একটু জোরে বলেন। আর একজনের ত্রুটি যেগুলি মুতাআদ্দি না, যেই সমস্যাটার দ্বারা আর একজন আক্রান্ত হওয়ার সম্ভাবনা নাই, এই জাতীয় ত্রুটি অন্যের সামনে ফোকাস করানোর পারমিশন নেই। বরং আল্লাহ পাকের রাসূল বলেন যে আরেক মুসলমানের ত্রুটিকে লুকায় রাখবে, আল্লাহ তার ত্রুটি পরপারে লুকায়াই শেষ করে দিবে। মোহতারাম হাজিরিন, দুঃখের সাথে বলতে হয় ফেসবুকটা এত ভয়ঙ্কর, লিখতে লিখতে সহপাঠীর বিরুদ্ধে তো লেখে লেখে, বাপ দাদার বিরুদ্ধেও লেখে, ওস্তাদের বিরুদ্ধেও লেখে। কথা বলেন না কেন? ওস্তাদের বিরুদ্ধেও লেখে। মোহতারাম হাজিরিন, একটা কথা মনে রাখবেন, আমি কিছুক্ষণ আগেও এক জায়গায় বলছি, একই কথা একজন বললে আদব আর একজন বললে বেদব। বিশ্বাস করেন? যেমন আমি আপনাকে একটা মিসাল দিই, ধরেন আমার আব্বা একা আসা, তার কোনো ভাইটাই নেই, তো ধরেন আমরা আবার 8 ভাই। ধরে নেন আমার সবচেয়ে বড় ভাই যিনি, উনিও আসছেন, এখানে আসছেন কিনা জানি, ওই যে আমার সবচেয়ে বড় ভাই যিনি, উনিও আসছেন, সবার বড় হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব, সবার বড় উনি, আমাদের সব ভাইয়ের ভিতরে বড়। আল্লাহ পাক আমার বড় ভাইকে সুস্থতার সাথে নেখায় বাড়ায়। জোরে বলেন না আমি। আমার বাবা নাই, মা নাই, আমার বড় ভাইরা আমাদের মুরব্বী, আমাদেরকে ছায়া দিয়ে রাখে আল্লাহ মেহেরবানিতে। তো সবচাইতে ছোট ভাইকে আমার বড় ভাই বলছে, কথার কথা বলতেছি আর কি, মেসাল, যে বলছে যে এই তুই
তুই চান্দাই কোনা যায় অমুক জিনিসটা কিনে নিয়ে আসিস। পরের দিন জিজ্ঞেস করছে, ভাই আমি তো যাই না। 8 ভাইয়ের ভিতরে সবচাইতে বড়টা বলছেন সবার ছোট ডাকে, তাহলে হুকুম মানা কত দরকার? একজনের বড় যে তার কথাই তো মানতে হবে। 7 জনের যে বড় হেডা বলছে তারটা মানে নাই। তো বড় ভাই বলছে ঠাকুরটা দাঁত ব্যক্তি খুলে ফেল, কথা বললে কথা সমস্যা। এটা কি আদব না বেদব? জি না। বড় ভাই তার ছোট ভাইকে আদেশ মানে নাই, এ কারণে তাকে থাপ্পড় দিতে চাইছে। এটা আইনে আদব, শুধু আদব না, আদবের প্রশিক্ষণ। তাদি মানে এটা আদব। কিন্তু বড় ভাইয়ের ছোট ছেলে যায় যদি আমার ওই ছোট ভাইকে বলে, কিরে চান্দাই কোনা যাওয়ার কথা, জিনিস আনার কথা, আনস নাই, থাপ্পড়টা তার ব্যক্তি খুল, তাহলে এটা আদব না বেদব? আর একটু জোরে কথা বলেন। শব্দ কিন্তু একটাই, কিন্তু এটা যখন আমার বড় ভাই বলছে তখন এটা আইনে আদব। আর যখন আমার ছোট ভাতিজা তার চাচারে বলছে, এই শব্দগুলো এখন কি? তাহলে বোঝা গেল একই শব্দ একজনের মুখ থেকে বের হলে আদব, আর একজনের মুখ থেকে বের হলে বেদব। দুঃখের সাথে মনে হয় কখনো কখনো আঙ্গুল কাটতে কাটতে আঙ্গুলটা অর্ধেক খেয়ে ফেলি। সব জায়গাতে কঠিন এক অবস্থা। ছোটরা বড়দেরকে মান্য করতে পারতেছে না। কি রাজনীতিতে, কি মাদ্রাসাতে, কি স্কুলে, কি কলেজে, কি খানকায়, সব জায়গায় এক রোগ ঢুকে গেছে। অথচ চিন্তা করা দরকার ছিল, আমি 20 বছর বয়স, আমি 60 বছরের লোকটাকে আমি আজকে মানতে পারতেছি না, তাকে তুরুক দিয়ে উড়াইয়া দিলাম। আমারও তো আল্লাহ বাঁচা রাখলে একদিন 60 বছর বয়স হতে পারে, তখন আমি তো 3 তুরুক খায়া, কথা বলেন, দাদা বাবুদের ওখান যা পড়া লাগে। এই জন্য কামা তাদিনু তুদান, কামা তাদিনু তুদানু, যেমন করবে তেমন পাবে। সব ছোটদেরকে পায়ে হাত দিয়ে বলি, আমি আপনাদের প্রতিবেশী, স্কুল হন, কলেজের হন, সমাজের হন, গ্রামের হন। আজকে একটা মজার হাসির কথা বলি, আমার গ্রামে একটা ঝামেলাকে নিরসন করার জন্য গেছে। সুবহানাল্লাহ, যাওয়ার পরে দেখি এতটুক এই সব কাচ্চা শিখিয়ে আদুলি একেবারে চতুর্দিক দিয়ে, আর এক একজন এক এক রকমের কথা বলা শুরু করছে। তা আমি তখন একজনকে হাসিয়ে দিয়ে বললাম যে আমাদের দেশে ফ্যামিলি প্ল্যানের লোকদের, আর লোকেরা বলতো যে হুজুর জন্ম নিয়ন্ত্রণ করা দরকার। আমরা তো সারা জীবন খালি বিরুদ্ধেই ফতোয়া দিয়ে আসি। আজকালকার বাচ্চা কাচ্চাদের যে আচরণ, তাতে আরো আগে জন্ম নিয়ন্ত্রণের পক্ষে ফতোয়া দিলে ভালো। এটা কিন্তু দুঃখের কারণে বলতেছি, এটা বুক ফাটা কান্নার কারণে বলতেছি। এটা তো সিস্টেম না। আজকে তুমি ছোট, তুমি বড়কে শ্রদ্ধা করো, তুমি একটু বড় হলেই মৃত্যু পর্যন্ত তুমি শ্রদ্ধার পাত্র হিসেবেই থাকবা। মৃত্যু পর্যন্ত শ্রদ্ধার পাত্র হিসেবেই থাকবা। শুধুমাত্র কেবলমাত্র মুখে মুখে ভিন্ন রকমের বন্ধুরা আমার অশালীন অসুন্দর শব্দ ব্যবহার করলে তাকে কেবল ফাহেশার মুতাফাহিশ বলা হয় না, বরং ফেসবুকের মধ্যে যদি কেউ লিখে দেয় সেও ফাহেশার মুতাফাহিশ। অথচ আল্লাহর পয়গম্বরের চরিত্র সম্পর্কে আম্মা জানকে জিজ্ঞেস করা হলে আম্মা জান বললেন, মা কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশান ওয়ালা সাখাবান ফিল আসওয়াক। আমার পয়গম্বরের চরিত্র তোমাদেরকে কি বলবো? বিশ্বনবীজি কখনো অমূলক, অহেতুক, অসুন্দর, মন্দ কোনো কথা মুখ থেকে বের করতেন না। কোনো মানুষকে হাসাবার জন্য কখনো বন্ধুরা আমার মুখ থেকে ওই জাতীয় কোনো কথা বের করতেন না। আপনারা শুনলে অবাক হবেন, যশোরে একটা বন্ধুরা আমার বড় একটা ইউনিভার্সিটি, বড় বিশ্ববিদ্যালয়, কলেজ আছে। আমি একবার ওইখানে প্রোগ্রামে যাওয়ার পরে ওই কলেজের একজন প্রফেসর দীর্ঘদিন পর্যন্ত নাকি আমার সঙ্গে কথা বলতে চায়, কিন্তু সুযোগ হয় না। একদিন আমার গাড়ি নাই, বড় একটা গাড়ির ভিতরে আমরা মাইক্রোর ভিতরে উঠলাম,
খানিক যাওয়ার পরে উনি বললেন, হুজুর আলহামদুলিল্লাহ 5 বছর হয় আপনার পিছনে ঘুরতেছি, কথা বলার জন্য পাই না, আপনাকে বড় চয়েস করি। উনি কওমি মাদ্রাসা থেকে দাওরা হাদিস পাস, এরপরে আবার স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ে ডক্টরেট পর্যন্ত নিয়ে আসছেন আল্লাহর বান্দা। উনি আমাকে যেই কথাগুলি বললেন, উনি বললেন আমি কওমি মাদ্রাসাকে অত্যন্ত মুহাব্বত করি, দিল থেকে মুহাব্বত করি, অন্তরের গভীর থেকে মুহাব্বত করি। তবে আপনাকে দুইটা কথা বলবো, আল্লাহ আপনাকে অনেক বড় বড় মজমায় কথা বলায়। দুইটা কথার একটা হলো আলহামদুলিল্লাহ, বর্তমান বাংলাদেশে সবচাইতে বেশি পয়গম্বরের সুন্নতের অনুকরণ যদি কোনো জামাত করে 1% বেশি হলে তারা হলো উলামায়ে কওমিয়া। আমার বক্তব্য না, এটা হলো ওইখানকার ওই প্রফেসরের বক্তব্য। উনি বলেন 1% বেশি হলেও পয়গম্বরের সুন্নতের অনুকরণ বেশি করে উলামায়ে কওমিয়া, উলামায়ে দেওবন্দ। উনি বলেন কিন্তু আমার একটা এখানে মোরা মুশকিলে হাস, একটা কোশ্চেন এখানে আমার আছে, জিজ্ঞাসা করার আছে। বলে কি? আমরা অনেক সুন্নতের উপরে আমল করলেও একটা সুন্নতের উপরে আমাদের আমলটা এখনো দুর্বল, সেটি কি? বলে আপনি বলেন, এই পৃথিবীতে রব্বুল আলামিন যত নবী রাসূলদেরকে পাঠিয়েছিলেন কোন একজন নবী রাসূল নিম্নমানের ভাষায় কথা বলেছেন না। পৃথিবীর সবচাইতে জঘন্যতম লোকদের হেদায়েতের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ পাক নবী পাঠাইছেন। নবী আমাদের মতো মানুষের কাছে আসে নাই, আসছে তো আবু জেহেলের মতো মানুষের কাছে আসছে, আসছে তো আবু লাহাবের মতো মানুষের কাছে আসছে। নবী আসতেন তো বন্ধুরা আমার, আসছে ফেরাউনের মতো মানুষের কাছে। নবী আসতেন তো আসতে নমরুদের মতো মানুষের কাছে। এত বড় ভয়ঙ্কর ভয়ঙ্কর অপরাধীদের কাছে নবী গেছেন, কিন্তু জীবনে কোনোদিন কোন নবীর মুখ থেকে একটাও নোংরা কথা বের হয় না। কোন নবীর মুখ থেকে জীবনে একটা ফাহেসা শব্দ বের হওয়ার ইতিহাস পৃথিবীর কেউ দেখাইতে পারবে না। শুদ্ধ ভাষায়, সুন্দর ভাষায়, ওয়াকুলা লাহু কাওলান লাইয়িনা, সফট, অত্যন্ত বিররিফক, এই জাতীয় ভাষায় কথা বলা এটা পয়গম্বরের সুন্নাত। তিনি বলতেন নরম ভাষায়, ভদ্র ভাষায়, শালীন ভাষায় কথা বলো। দুঃখের কথা, আমরা এখন ফেসবুকে গেলে একজন আর একজনের বিরুদ্ধে কি শব্দ লেখে, কি যে লেখে। এ ফেসবুকের বন্ধুরা, ছোট ভাইয়েরা, ফেসবুকে লেখা মানতে কিন্তু ভয়ঙ্কর। ফেসবুকে আমি যে আজকে লেখাটা দিলাম, আমি মরে যাওয়ার পরেও, আমার ফোন হারায় যাওয়ার পরেও ওই অ্যাপসের মধ্যে আমার লেখা কিয়ামত পর্যন্ত ভাসতেই থাকবে। যে কোনো মুহূর্তে কোম্পানি আমার ওই 200 বছর আগের কথাটা বের করতে পারবে, অথবা ইসরায়েল বের করতে পারবে। ইসরায়েলের সাথে তাদের এই কন্ট্রাক্ট আছে। আমেরিকা পারবে না, আমার দেশের গোয়েন্দাও পারবে না, ওরা পারবে। আমি যেই পচা কথাটা লিখে দুনিয়ার থেকে চলে গেলাম, কবরের ভিতরে তো আমার দেহের গোশতগুলি মাটির সাথে মিশে গেছে, তখনও স্কিনের মধ্যে আমার পচা কথাটা চলতে আছে। এটা আমার জন্য মঙ্গল? কথা বলেন না কেন? এটা আমার জন্য মঙ্গল? নবীজির চরিত্রে চরিত্রবান হই। মা কানান নবী ফাহিশান ওয়ালা মুতাফাহিশান। নবী যে জাতীয় কথা কখনোই বলতেন না। আমাদের মেহমান এসে পড়ছে। কি হুজুর? জি জি, ঠিক আছে, আছে আছে, রেডি আছে, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা আজকের থেকে একটা প্রতিজ্ঞা করতে পারি, নবীজির সুন্নতের অনুকরণে আমরা আর কোনোদিন পচা কথা মুখ থেকে বলবো না। ভাই ওইদিকে তাকানো সুন্নত না নবীজির এই কথা শোনা সুন্নত? ভাই তো আসবেনি, চেহারা তো এখানে বসবে, লাইট তো আছেই, তাছাড়া ওদের নিজের চেহারাতেই এক লাইট, আমার মতো কালাকুলা না। ইনশাআল্লাহ আসবেন, তখন দেখতে পাবেন। আমি যেই কথা আপনাদেরকে জিজ্ঞাসা করি, তাহলে আজকে আমরা এখানে এটা করতে পারি যে ইনশাআল্লাহ আর একটা নোংরা শব্দ কোনো মানুষের জন্য তো দূরের কথা মুখ থেকে বের করব। রাজি আছি? বিশ্বনবীজির এক সাহাবী জাবের ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীজির সাথে তার জীবনের প্রথম সাক্ষাৎকার বয়ান করেছেন। ওই সাক্ষাৎকারের মধ্যে আছে, উনি নবীজিকে বললেন, ওগো নবীজি, আমাকে কিছু নসিহত করেন।
নবীজি তাকে যেই নসিহতগুলি করেছিলেন তার ভিতরে একটা ছিল লা তাসুব্বান্না আহাদা, জীবনেও কাউকে বকা দিও না, ফাহিশা কথা বলো না। সাহাবী বলেন বিশ্ব নবীজির এই নসিহত শ্রবণ করার পর থেকে মৃত্যু পর্যন্ত কোনো মানুষ তো দূরের কথা, কোনো উট, কোনো ছাগল, কোনো দুম্বাকেও আমি কখনো বকা দিই নাই। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলি বুঝে আমল করার তৌফিক দান করুন। আমরা নবী চরিত্রে চরিত্রবান হতে চাই। রাজি আছি ইনশাআল্লাহ? আমাদের অনেকটাই সুন্দর আছে, মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, পোশাকে পয়গম্বরের সুন্নত আছে, পরনের সুন্নত আছে, ঘুমানোর সুন্নত আছে, ওয়াশরুমে যাওয়ার সুন্নত আছে, মসজিদে ঢোকার সুন্নত আছে, সব ক্ষেত্রেই নবীজিকে মেনেই চলছি আলহামদুলিল্লাহ। আরো কিছু বিষয়ে যদি আমি নবীজিকে মডেল মানি, আমার লস না লাভ? পারবো তো ইনশাআল্লাহ মানতে? মুহতারাম হাজিরিন, আমার ভাই এসে পড়েছেন। আমি তো অনেক জায়গায় বলি, ভাইও বলেন, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, আব্দুল বাসেত খান, দুইটা দেহে একটা প্রাণ। সম্পর্ক কিন্তু এক যুগের না, 12 বছরের, প্রায় 24 বছরের সম্পর্ক। এবং আল্লাহ পাকের কাছে আমি দোয়া করি, আল্লাহ কোনো অবস্থাতেই যেন বিল খুসুস দুনিয়াবি কোনো কারণে যেন কখনো সম্পর্ক নষ্ট না হয়, মৃত্যু পর্যন্ত যেন সম্পর্ক আরো দৃঢ় হয়, গাঢ় হয়। এই যে আমাদের উলামায়ে কেরাম, শেরপুরে ওইরকম বড় মাপের কোনো আলেম নাই, একেবারে 60 বছরের কোনো বুজুর্গ আলেম আছে নাকি এখানে? নেই। কথার কথা বলতেছি, 2-4 জন থাকলে ওনারা মাঠে ময়দানে আসে না। তুলনামূলক ছেলে পেলে যারা, তারাই কিন্তু এই কাজগুলা করে, এই 30 বছর 40 বছর বয়সের। আলহামদুলিল্লাহ, আমি তো শুরু থেকে আছি। এখন বাইরে যে কয়টা লোক দাঁড়ানো আছে, তখন পুরা স্প্যান্ডের পুরা এলাকা মিলাও এই কয়টা লোক থাকতো না। ঠিক বললাম? দিন দিন আরো তারা কি হোক, এটা আপনারা চান? আরো হক্কানি ও রব্বানি উলামায়ে কেরাম এসে আমাদেরকে দ্বীনের কথা, রাসূলের সুন্নতের কথা, নবীর আদর্শের কথা, নিজেদের চরিত্র গড়ার কথা, ব্যথা অন্তরের মায়া মোহাব্বত নিয়ে আমাদের সামনে পেশ করুন। এটা চান? এই বিশাল বড় অনুষ্ঠানের সহযোগিতার জন্য আপনাদের কাছে আমি ডিরেক্ট কোনো রকমের ভূমিকা